পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী, আর সেই সঙ্গেই রাজ্যের বিধানসভাতেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিধানসভায় মুখ্যমন্ত্রীর জন্য নির্ধারিত ঘরের বাইরে শুক্রবার পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেমপ্লেট ছিল। শনিবার সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নেমপ্লেট বসানো হয়েছে। খোলা হয়েছে বাকি ঘরগুলিও, তবে নেমপ্লেটগুলো খালি এখনো, কারণ দফতর নির্ধারিত হয়নি। ১.৫ দশক পর পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদল। বিধানসভা চত্বরে ভিতর এবং বাইরে সজ্জা বদলে গিয়েছে অনেকটাই। করিডর হয়ে সোজা ঢুকলে মুখ্যমন্ত্রীর ঘর। শুক্রবার পর্যন্ত ওই ঘরের বাইরে মমতার নামে নেমপ্লেট ছিল। শনিবার ব্রিগেডে শুভেন্দু অধিকারীর শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই ওই ঘরের বাইরে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নামে নেমপ্লেট বসানো হয়। অতীতে ওই ঘর থেকেই সব মুখ্যমন্ত্রীরা সরকার পরিচালনা করেছেন। বিরোধী দলনেতা হিসেবে যে ঘরে এতদিন বসতেন শুভেন্দু অধিকারী, সেই ঘরের বাইরে থেকে তার নেমপ্লেট সরিয়ে ফেলা হয়েছে। শুধু তাই নয়, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘরটি দীর্ঘদিন বন্ধ ছিল। শুক্রবার তালা ভেঙে সেই ঘর পরিষ্কার করা হয়। মলয় ঘটক, শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য এবং ফিরাদ হাকিমরা যে ঘরগুলিতে বসতেন সেগুলি পরিষ্কার করা হয়েছে। বদলে ফেলা হয়েছে নেমপ্লেট। বিধানসভার গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোর সর্বত্রই পরিবর্তন চোখে পড়ছে। অধিবেশন চলাকালীন বিধানসভার লবি একসময় গমগম করত। মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীরা যেখানে বসতেন তার বাইরে তালা ঝুলছে। অন্য সব জায়গার মতো বদলে গিয়েছে বিধানসভার চেহারা। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে সেই অনুযায়ী বিধানসভাতেই মুখ্যমন্ত্রীর সচিবালয় তৈরি হবে। মমতা সরকার পরিচালনা করতেন নবান্ন থেকে। সেই নবান্নতে বিজেপি সরকার যাবেন না। মহাকরণ থেকেই সরকার চালাতে চায় তারা। কিন্তু মহাকরণে মুখ্যমন্ত্রীর জন্য নির্ধারিত ঘরটি এখনো প্রস্তুত করা হয়নি। ওই ঘর থেকে একসময় বুদ্ধদেব ভট্টাচার্য, এমনকি প্রাথমিক পর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ও সরকার চালাতেন। সেই ঘর যতদিন না প্রস্তুত হচ্ছে ততদিন পর্যন্ত বিধানসভার বাইরে যে প্ল্যাটিনাম জুবলি কক্ষ আছে সেখান থেকেই মুখ্যমন্ত্রীর সচিবালয় কাজ করবে। হাই নিউজ নেটওয়ার্ক।